الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله النبي الكريم أما بعد প্রিয় দর্শক, আজ পুরা পৃথিবীর মধ্যে প্রায় 200 কোটি মুসলমান রয়েছে। 200 কোটি ঈমানের দাবিদার মানুষ রয়েছেন। এই সকল মানুষগুলোকে আমাদের দেশের একটি ভ্রান্ত দলের প্রতিষ্ঠাতা, হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা বাইজিদ খান পন্নী এই 200 কোটি মানুষ মুসলমানকে মনে করে তারা অমুসলিম হয়ে গেছে। সে একটি আয়াতকে বিকৃত করে এবং একটি মিথ্যা হাদিস বানিয়ে ঘোষণা দিয়ে দিয়েছে যে এই উম্মতে মুহাম্মদী, এই মুসলিম জাতিটি অমুসলিম হয়ে গেছে এবং এই মুসলিম জাতিটি বেঈমান হয়ে গেছে। চলুন দেখে আসি কোন আয়াতটিকে বিকৃত করে এবং কোন হাদিসটিকে বানিয়ে বলে সে পুরা জাতিটাকে অমুসলিম বানিয়ে ফেলছে। এর মধ্যে ওর যেই লিখিত বই ইসলামের প্রকৃত রূপরেখা, এই ইসলামের প্রকৃত রূপরেখা এর 8 নং পৃষ্ঠায় প্রায় 20 থেকে 22 নং লাইনে সে একটা আয়াতকে উল্লেখ করেছে। আয়াত হলো সূরা হুজরাতের 15 নং আয়াত। সে উল্লেখ করছে সূরা হুজরাতের 15 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, সত্যনিষ্ঠ মুমিন শুধু তারাই যারা আল্লাহ তার রসুলের উপর বিশ্বাস স্থাপন করে, তারপর সে সম্বন্ধে আর কোনো সন্দেহ করে না, অর্থাৎ বিশ্বাসের উপর দৃঢ় অবিচল থাকে এবং তাদের সম্পদ ও প্রাণ দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে। এখানে আয়াতটা যেভাবে আছে হুবহু ওইভাবেই উল্লেখ আছে, তবে বিকৃতটা যেটা করছে সেটা হলো একটা মাত্র শব্দকে বিকৃত করেছে। সেটা হলো যে আয়াত আছে এর মধ্যে শুধু, এই শুধু শব্দটাকে কি করছে, বর্ধিত করে দিয়েছে। এখন শুধু শব্দটা বর্ধিত করার কারণে যেই সমস্যাটা হয়েছে সেটা হলো সত্যনিষ্ঠ মুমিন শুধু তারাই যারা জিহাদ করে। আসলে কোরআনে কারীমের মধ্যে যেখানে আয়াতটা আছে চলেন দেখে আসি সেখানে কি আছে। সূরা হুজরাতের 15 নং আয়াত, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। অর্থ, মুমিন তারা, মুমিন তো তারা যারা আল্লাহ ও তার রাসূলকে অন্তর দিয়ে স্বীকার করে, তার উপর কোনো সন্দেহ পোষণ করেনি এবং তাদের জান মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করেছে, তারাই সত্যবাদী। এখানে শুধু শব্দ নেই কোরআনে কারীমের মধ্যে, এবং আরবি শব্দ যেটা আছে ইন্নামা, এই ইন্নামা শব্দটার অর্থ হতে পারে নিশ্চয়ই, শুধু অর্থ জীবনেও হতে পারে না। তাহলে সে এটাকে পরিবর্তন করে ইন্নামাকে শুধু অর্থে নিয়ে কি করছে, শুধু মুমিন তারাই যারা জিহাদ করে। বিদায় এই কিতাবের 8 নং পৃষ্ঠার মধ্যে এই আয়াত উল্লেখ করে এরপরে 8 নং পৃষ্ঠার নিচে একবারে শেষে দিয়ে উল্লেখ করতেছে, কাজেই এই জাতির পথভ্রষ্ট লোকেরা যখন নীতি হিসাবে জিহাদ ত্যাগ করলেন তখন তারা বুঝলেন না যে আল্লাহ ও রাসূলের দৃষ্টিতে তারা মুমিন রইল না। তার মানে তিনি পুরা জাতিকে বেঈমান বানিয়ে ফেলেছে। আসলেই কি পুরা জাতি বেঈমান হয়ে গেছে, নাকি কোরআন ও হাদিসের মধ্যে আল্লাহ তাআলার দৃষ্টিতে কি জিহাদ ত্যাগ করলে বেঈমান হয়ে যাবে? জিহাদটা কি ঈমানের শর্ত? এই ধরনের চলুন দেখে আসি। এই ধরনের আরো 2টি আয়াত একেবারে হুবহু এইভাবে আছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা। 1 নম্বর যেটা দেখাবো সেটা হলো সূরা নূরের 62 নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। হুবহু আগের মতো নেই, নিশ্চয়ই মুমিন তারা যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের উপরে আন্তরিকভাবে বিশ্বাস রাখে, ঈমান এনেছে।
ওয়াইদা কানু মাহু আলা আমরিন জামিন, এবং যখন রাসূলের সাথে সমষ্টিগত কোনো কাজে শরিক হয়, লাম ইয়াযহাবু হাত্তা ইয়াস্তাযিনুহু, তখন তারা অনুমতি ছাড়া কোথাও যায় না। এরপর আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা ইয়াস্তাযিনুনাকা উলাইকাল্লাযীনা ইউমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, হে নবী, যারা তোমার অনুমতি নেয় তারাই আল্লাহ ওর রাসূলকে সত্যিকারভাবে মানে, অর্থাৎ আল্লাহর রাসূলের উপর সত্যভাবে ঈমান এনেছেন। এই আয়াতের মধ্যে আমরা পাই যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মুমিন তারাই যারা রাসূলের সাথে সমষ্টিগত কোনো কাজে নিয়োজিত হওয়ার পর রাসূল থেকে অনুমতি না নিয়ে কোথাও যায় না, তারা একনিষ্ঠ মুমিন। তাহলে যদি আমরা ওই আয়াতের মধ্যে জিহাদকে ঈমানের শর্ত হিসাবে ধরি এবং ওই আয়াতের মধ্যে এই অর্থ তুলি যে শুধু ঈমানদার তারাই যারা জিহাদ করে জানমাল দিয়ে, তাহলে এখানে এই আয়াতের মধ্যে এভাবে অর্থ করতে হবে শুধু ঈমানদার তারাই যারা আল্লাহর রাসূলের সাথে সমষ্টিগত কাজে কি করে অংশগ্রহণ করলে অনুমতি ছাড়া যায় না। তাহলে যারা আল্লাহর রাসূলকে পায় নাই এবং সমষ্টিগত কাজে শরীক হইতে পারে নাই, তারা ঈমানদার রইবে না, তারা মুমিন হইতে পারবে না। তাহলে আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমানকে পাইনি, সমষ্টিগত কোনো কাজের মধ্যে অংশগ্রহণ করতে পারিনি, আমরা কি ঈমানদার হব না? সবচেয়ে গুরুত্বপূর্ণ এর পরের আয়াত যেটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হলো সূরা আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে হুবহু আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের একটি আয়াত বর্ণনা করছেন। সেটা কি ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহকে স্মরণ করা হলে তাদের হৃদয় ভীত হয়, তাদের অন্তর কেঁপে ওঠে। যখন তাদের সামনে তার আয়াতসমূহ পড়া হয়, তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান উন্নতি সাধন করে এবং তারা তাদের প্রতিপালকের উপর ভরসা করে। 3 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন আল্লাযীনা, যারা মুমিন তারাই যারা ইউকিমুনাস সালাতা, নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং কি করেন আল্লাহর দেওয়া রিজিক থেকে ব্যয় করেন। এরপরে আল্লাহ তাআলা 4 নং আয়াতের মধ্যে বলতেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, নিশ্চয়ই এরাই সত্যনিষ্ঠ মুমিন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে আল্লাহর নিকট উচ্চ মর্যাদা, তাদের প্রভু প্রতিপালকের কাছে উচ্চ মর্যাদা রয়েছে। ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, ক্ষমা এবং সম্মানজনক রিজিকও রয়েছে। এখন কথা হলো, যদি আমরা ওই প্রথম আয়াতকে ধরে নেই যে মুমিন শুধু তারা যারা আল্লাহর উপর ঈমান আনে এবং কোনো সন্দেহ পোষণ করে না এবং জিহাদ করে, তাহলে এখানে তো মুমিন শুধু তারা যারা নামাজ পড়ে না এবং আল্লাহর রাস্তায় খয়রাত করে এবং যাদের সামনে তেলাওয়াত করা হলে তাদের দিল কাঁপে না, এবং যাদের সামনে তেলাওয়াত করা হলে দিল কাঁপে, এবং যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন, যাদের সামনে আল্লাহর জিকির করলে যাদের দিল ভীত এবং সন্ত্রস্ত হয়। তাহলে বোঝা গেল যে এখানে শুধু শব্দকে উল্লেখ করার কোনো সুযোগ নাই। এই শুধু শব্দকে উল্লেখ করে যে সমস্ত 200 কোটি মানুষকে মুসলমানকে অমুসলিম ঘোষণা দিয়ে ফেলেছে, মুমিনকে বেঈমান ঘোষণা দিয়েছে, এটা ছিল একেবারে পন্নির একটা গর্হিত কাজ এবং এটা পন্নির একটা বানোয়াট কাজ। আরেকটা হলো যে আয়াতটাকে যে হাদিসটাকে বানিয়ে, একটা হাদিসকে বানিয়ে এরপর উম্মতে মুহাম্মদী থেকে আউট করে দিয়েছে আমাদেরকে, আমরা আর উম্মতে মুহাম্মদী নই। কোন হাদিসটাকে বানাইছে চলুন দেখে আসি। তার কিতাবের 10 নং পৃষ্ঠার 10 নম্বর পৃষ্ঠার প্রায় 5 থেকে 6 নম্বর লাইনে 6 নম্বর লাইনে একটা হাদিস উল্লেখ করছে। হাদিস উল্লেখ করার আগ মুহূর্তে যে কথাগুলো বলছে চলুন আমরা দেখে আসি। কি বলছে? যে এই কাজকে তাদের নেতা বলেছিলেন আমার সুন্নতি, এবং বলেছিলেন আমার সুন্নাহে যে বা যারা ত্যাগ করবে তারা আমার কেউ নয়। তার মানে হলো জিহাদকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত বলেছিলেন। এখন এই সুন্নতকে যে ছেড়ে দিল সে নবীর উম্মতের অন্তর্ভুক্ত নয়। তাহলে এখন এরপরে একটা হাদিস উল্লেখ করেছেন। কি হাদিস? মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি, অর্থাৎ যে আমার সুন্নত ছেড়ে দিল সে আমার উম্মত নয়। এখানে অর্থাৎ লিখে দিয়েছে তারা উম্মতে মুহাম্মদী নয়।
অথচ এটা হাদিসই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ব্যাপারে এই ধরনের কোনো কথা বলেনই নেই। এটা বানোয়াট মিথ্যা একটা জাল হাদিস, বানানো হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা অপবাদ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। এরপরে সে আরেকটা হাদিস উল্লেখ করেছেন, তিনি আরো বলেছেন মান রাগিবা সুন্নতি ফালাইসা মিন্নি, অর্থাৎ বুখারী মুসলিম, অর্থাৎ যে আমার সুন্নত থেকে শুধু মুখ ফিরিয়ে নেয় নিবে সেও আমার কেউ নয়। বুখারী মুসলিম, এখানে সুন্দর করে বুখারী মুসলিমের কি দিয়ে দিয়েছে, এই নাম্বারও দিয়ে দিয়েছে। বুখারী মুসলিম যে কেউ দেখলে এটাকে গ্রহণ করে নেবে, বুখারী শরীফে আছে, এর মধ্যে আর কি ভুল থাকতে পারে। অথচ বুখারী শরীফের মধ্যে এবং মুসলিম শরীফের মধ্যে যেই হাদিসটা মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি এই নামে আছে, সে হাদিসটা কি আছে দেখবেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বুখারী শরীফের 5063 নং হাদিস কিতাবুন নিকাহের মধ্যে, এবং মুসলিম শরীফের 1401 নং হাদিস। হাদিসের মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনজন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের ঘরে আসলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ তার ইবাদতের কথা বললেন, যে রাসূল কখনো ঘুমান, রাত্রিবেলায় কখনো কি করেন ইবাদত করেন, কিছুদিন রোজা রাখেন, কিছুদিন কি করেন রোজা ভঙ্গ করেন, অর্থাৎ রোজা না রেখে এভাবেই ইফতার করেন। তো তাদের একজন বলল যে আমি যে আমরা নবীর সমকক্ষ কোথায়, তার তো আগের পরের সব গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। তাদের একজন বলল আমি সারা জীবন রাতভর নামাজ পড়ব, অন্যজন বললেন আমি সব সময় রোজা রাখবো, কখনো ইফতার করব না। আরেকজন বলল আমি নারীদের থেকে কি থাকবো, দূরে থাকবো, কখনো বিয়ে করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যেই নিজের কামরায় প্রবেশ করেন এবং এই তিন লোককে দেখে বললেন যে আচ্ছা তোমরা এই এই কথাগুলো বলেছো? তো ওনারা বললেন যে হ্যাঁ বলেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলল, দেখো আল্লাহর কসম, আমি তোমাদের মধ্যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি এবং সবচেয়ে বেশি তাকওয়াবান তোমাদের মধ্য থেকে। আমি রোজাও রাখি, ইফতারও করি, নামাজও পড়ি, আবার ঘুমাইও, আমি নারীদের বিয়েও করি। অতএব মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নত থেকে দূরে সরে গেল, মুখ ফিরিয়ে নিল, সে আমার অন্তর্ভুক্ত নয়। তাহলে এই মান রাগিবার যে হাদিসটা বর্ণিত আছে, এটা ইবাদতের হাদিস। এটাকে নিয়ে কি করছে, জিহাদের মধ্যে লাগাইছে, আবার জিহাদ যারা না করবে তারা উম্মতে মুহাম্মদী থেকে আউট হয়ে গেল, এবং মিথ্যা ওই হাদিসটাকে বানিয়ে সে উম্মতে মুহাম্মদী থেকে আমাদেরকে আউট করে দিতেছে, এবং সে ওই কোরআনের আয়াতকে বিকৃত করে 200 কোটি মুসলমানকে কি করতেছে, উম্মতে মুহাম্মদী থেকে বাদ করে দিতেছে, আউট করে দিতেছে, মুমিন বেঈমান ঘোষণা করতেছে। অথচ জিহাদ গুরুত্বপূর্ণ একটা বিষয়, জিহাদ ফরজ একটা আমল, কেউ অস্বীকার করতে পারবে না, কিন্তু জিহাদ ইমানের অংশ। ইমান জিহাদ না করলে ইমানই থাকবে না। এটা ভ্রান্ত, বানোয়াট এবং এই মিথ্যা হাদিস বানিয়ে সে এটাকে আবিষ্কার করেছে।